আবার চলে এলাম আমার কবিতার ডালি নিয়ে। এই দেখো আমার কবিতার ডালি। তো আমার এক বন্ধু, সে আমাকে বলল, আচ্ছা তুমি তো কবিতা লেখো, একটু সাজাও। তাহলে কবিতা লেখো বলতে কি, আমি নিজেকে একদম কবি বলছি না, আমার ভালো লাগে, আমি চেষ্টা করি। তো আমাকে একটা টপিক দিল, বললো লেখো তো, এটার কি গভীর মানে হতে পারে। তো আমি একটু চেষ্টা করেছি আর কি। তো সেই টপিকটার নাম দিয়েছি যৌতুক আসলে কি। তো তোমরা নিশ্চয়ই সেটা জানতে আগ্রহী এবং আমি শোনাতেও তোমাদের চাই। তো চলো তাহলে সেটা শুনে নি, কিরকম হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর ভালো লাগলে লাইক করবে। আর যদি মনে হয় যে না, লেখাটা সত্যি সবার জানা দরকার এবং সবার কাছে পৌঁছে যাওয়া খুব দরকার, তাহলে একটু শেয়ার করে দেবে। তো চলো সেটা শুরু করি কবিতাটা। যৌতুক আসলে কি? বাবা মায়ের কোল আলো করে এলো এক সন্তান, সে ছিল এক কন্যা, যা ঈশ্বরেরই দান। বাবা মায়ের মনে সূচনা হলো অনেক স্বপ্ন আর আশা। সত্যি তার তুলনা হয় না, অফুরন্ত ভালোবাসা। বাবা বলছে, তুই যে হলি আমার দুনয়নের মণি, তাই তোকে আমি ডাকবো ভালোবেসে আয় মামনি। সেই মামনি আজ অনেক বড়। আত্মীয় স্বজনরা এসে বলছে, বিয়ের ব্যবস্থা করো। বিয়ের যোগ্যী পাত্রী সেজে, বয়স যেন হয় না পার। সেই চিন্তা বাবার চেয়ে বেশি অন্যান্য সবার। বাবা বলছে, চিন্তা কেন করো, মেয়ে যখন বড় হয়েছে, চিন্তা আমারও। মেয়ের বিয়ের স্বপ্ন আমার রয়েছে মনে অনেক আশা, তাই ওর বিয়েতে দেওয়ার জন্য তোলা রয়েছে আমার বুক ভরা ভালোবাসা। সবাই শুনে হেসে বলছে, যৌতুক দেবে তুমি তোমার ভালোবাসা? বাবা তখন শুনে বলে, হ্যাঁ দেব আমার ভালোবাসা। আচ্ছা তোমরা আমায় বলো তো যৌতুক কি? সবাই শুনে বলে, মেয়ের বিয়ে দেবে আর জানো না যৌতুক কি? যৌতুক হলো যেটা তুমি দেবে মেয়েকে ভালোবেসে, যাতে তোমার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকে আরামায়েশে। বাবা বলছে, ও আচ্ছা এই ব্যাপার, চিন্তা করো না, ওটা আমার কাছে খুব সহজ ব্যাপার। তাহলে শোনো সবাই, আমার মামুনিকে যৌতুক হিসেবে কি দিতে চাই? একটি সুন্দর নিজের বাড়ি। আমার মামুনি তো হলো স্বাবলম্বী নারী, তাই ওর জন্য যৌতুক হিসেবে রইল একদম নিজের নামের একটি বাড়ি, যেই বাড়িতে থাকবে তার নিজের স্বাধীন অধিকার। তবেই তো মেয়ে আমার গড়বে সুন্দর নিজের সংসার। এবার বুঝলে যৌতুক আসলে কি? এই মতামতে সবাই নিশ্চয়ই রাজি। তো ওখানে তো সবাই রাজি, তো তোমরা কি রাজি? সেটা আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকের মতন আসছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।